রানাঘাটের ডাকাতির ঘটনায় আজ সাজা ঘোষণা। কালই 4 জনকে দোষী সাব্যস্ত করে রানাঘাট আদালত। 149 দিনের মাথায় রায় দান করে আদালত। ঘটনার 72 দিনের মাথায় চার্জশিট জমা পড়ে আদালতে। 8 দিনে 35 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। অভিযুক্ত একজনের মৃত্যু হয় হাসপাতালে। এরপরই গতকাল 4 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। কুন্দন যাদব, রাজু কুমার পাসওয়ান দোষী সাব্যস্ত হয় এবং ছোট্টু পাসওয়ান এবং রিকি পাসওয়ানও দোষী সাব্যস্ত হয়। প্রত্যেকেই বিহারের বাসিন্দা বলে জানা গেছে। রানাঘাটে ডাকাতির ঘটনায় আজ সাজা ঘোষণা হতে চলেছে। কালই 4 জনকে দোষী সাব্যস্ত করে রানাঘাট আদালত। ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে। 149 দিনের মাথায় রায়দান করে আদালত। ঘটনার 72 দিনের মাথায় চার্জশিট জমা পড়ে আদালতে। 8 দিনে 35 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় এবং অভিযুক্ত একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে, যেমনটা জানা যাচ্ছে। এবং এরপরই গতকাল 4 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। কুন্দন যাদব, রাজু কুমার পাসওয়ান, ছোট্টু পাসওয়ান এবং রিকি পাসওয়ান দোষী সাব্যস্ত হয়েছে। প্রত্যেকেই বিহারের বাসিন্দা। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ কুমার মণ্ডল। অনুপ, রানাঘাটে যে ডাকাতির ঘটনা হয় তার মধ্যে 4 জনকে দোষী সাব্যস্ত করেছে রানাঘাট আদালত, কি আপডেট রয়েছে? দেখো রূপা, 29শে আগস্ট 2023 সালে নদিয়া রানাঘাটের একটি সোনার শোরুমে ডাকাতি হয়। সেই সোনার দোকানের ডাকাতির ঘটনার কিন্তু 149 দিনের মাথায় কিন্তু 35 জনের সাক্ষীদানের পর কিন্তু গতকাল রানাঘাট যে ফাস্ট ট্র্যাক কোর্ট আছে, সেই ফাস্ট ট্র্যাক কোর্টে কিন্তু দোষী সাব্যস্ত করা হয় 4 জনকে। বলা বাহুল্য যে এই ডাকাত ঘটনা যখন ঘটে তখন কিন্তু 8 জন ডাকাত দল এসেছিল। সেক্ষেত্রে পুলিশের সাথে কিন্তু গুলি বিনিময় হয়, আর গুলি বিনিময়ের পর কিন্তু 5 জন ডাকাতকে গ্রেপ্তার করতে পারে, আর 3 জন আর বাকি জন ডাকাত দল কিন্তু পালিয়ে যায়। আর 5 জনের মধ্যে কিন্তু একজন কিন্তু কলকাতায় সরকারি হাসপাতালে মারা যায়, আর 4 জন কিন্তু গ্রেপ্তার হয়। সেই গ্রেপ্তারের পর কিন্তু এই 4 জনকে কিন্তু কালকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আজ তার কিন্তু রায় ঘোষণা করবে রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্ট। রূপা, একেবারে বাকি 3 জনের ক্ষেত্রে পুলিশ কেমন তৎপরতা দেখাচ্ছে? কারণ তুমি যেমনটা বললে যে অধরা রয়েছে আরো 3 জন। অনুপ, তুমি যেমনটা বললে যে এখনো দেখো রূপা, এই 3 জন এখনো এই 3 জন কিন্তু এখনো অধরা। বিহারে কিন্তু এই যারা 8 জন ছিল তারা কিন্তু সকলেই বিহারে থাকতেন, এবং এই 3 জনকে পুলিশ কিন্তু এখনো খুঁজছে, কিন্তু এখনো কিন্তু 3 জনকে খুঁজে পায়নি। তবে 4 জন যে আছে তাদেরকে কিন্তু আজকে কিন্তু দোষী সাব্যস্ত করেছে। এবার দোষী সাব্যস্তের পর কিন্তু আজকেই রায় দান করবে এই 4 জনের বিরুদ্ধে। ধন্যবাদ অনুপ।